হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের পাড়ার মা রক্ষাকালী পুজোর পার্ট 2। তো পার্ট 1টা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে চেক আউট করতে পারো। আগের দিনকেই আমি পার্ট 1টা শেয়ার করেছিলাম, তো আজকে আমি পার্ট 2টা তোমাদের সাথে শেয়ার করছি। তো পুজো তো অলরেডি বসে গেছে, পুজো বুঝতে বুঝতে রাত 12টা বাজে তখন যখন পুজোটা বসে। তো রাত্রির বেলা যত হচ্ছে তত আস্তে আস্তে সবার ফাঁকা হয়ে যাচ্ছে, মোটামুটি সবাই চলে গেছে, খালি আমরা এই কজনই ছিলাম। তো দেখো আমি ঘরেতে গিয়ে আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে এসছি, কারণ আমার রাত্রিবেলা ডিনারটা করা হয়নি। তো ডিনার করলাম, তারপরে খাবার বাসনগুলো মেজে বাবানকে ঘুম পাড়িয়ে এসছিলাম। তো যখন আমি আবার মন্দিরে আসি পুজোর ওখানে, তো তখন অলরেডি রাত 2টো বাজে। আমি 1টা কি 12:30টার সময় আমি বাড়ি গেছিলাম। তো আবার যখন ব্যাক করি তখন অলরেডি 2টো বাজে। সো তারপরে আমি এখানে সারা রাতই জেগেছিলাম, কারণ কোনো বছর জাগিনি, আর এই বছরে সেরকম কেউ ছিল না রাত জাগার মতো। তো আমার খুব ইচ্ছে ছিল এক বছর রাত জাগবো, দেখবো মায়ের পুজো। তো সেই হিসাবে এই বছর আমি সারা রাত জেগেছিলাম। এখানে আমার শাশুড়ি, আমার ননদ, বড় 2 ননদ, আর হচ্ছে আমার মানে হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ একজন, আর আমাদের পাশের বাড়ির একজন, 5-6 জন আমরা মেয়ে আর কি রাত জেগেছিলাম। সো এবার আমরা 108টা প্রদীপ জ্বালবো, তার জন্য আমরা প্রদীপগুলো সাজিয়ে ফেলেছি। তো এবার সবার নাম বলে, যতজনের নাম মনে আছে, আর কিছুজন বলে গেছিলো যে আমাদের নামের প্রদীপ জ্বেলে দেবে, তো সবার নাম জেলে আমি প্রদীপগুলো জ্বেলে দিচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে। একবার ওর মধ্যে ঢেলে ফেললো, ও ফেটেছিল ফুটো করে, আর এই বাবাই কেটে ফেললো তো পুরো ঢেলে তাতে একটা বসিয়ে রেখেছে। ছোট তেলে শিশি আছে, ওই চাল ডালের উপরে দিয়ে দেবে। একটা পরিষ্কার বোতল থাকলে ঢেলে দিয়ে দিলে ওই যে কইতে ঘরে কেটেও নেই, এটা পুজোতেই লাগবে, ওটা দিয়ে দিতে। এখন বাজে ভোর 4টে, আমাদের এখানে প্রদীপ জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। 108টা প্রদীপ এই যে সব জ্বালানো হয়ে গেছে। পুজো মোটামুটি শেষের দিকে, আর কিছুক্ষণ পরে সূর্য উদয় হবে, ভাসান ঠাকুর করতে যেতে হবে। আর এই প্রথমবার আমি সারা রাত জাগলাম, কোনোবার ছুটেই থাকি না মায়ের পুজোতে, তো এই বছরই প্রথম। ভালোই লাগলো বেশ। বিমল দাস, শান্ডিল্য গোত্র, অনন্যা দাস, সুন্দরী দাস, বিমল দাস, শান্ডিল্য গোত্র, অনন্যা দাস, সুন্দরী দাস, সুন্দরী দাস, শান্ডিল্য গোত্র, সপরিবারায় মঙ্গল মনস্কামতে আয়ুর্দেহি যশোদেহি ভক্তং ভগবতী দেহি মুক্তং দেহি ধনং দেহি। খুশি নেই কত বাজে? 5টা 5টা। মা নিচ্ছি, পেছনে চলে আসছি। রক্ষা করে
চাকি তাহলে ওইদিকে মুখ কর তুই কর ছোটকা আমার দিকে রাখ ঘুরতে হবে আর একটু পিছনে হবে তবে ঘোরা যাবে এইদিকে এই সরে ঠিক আছে চলো 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 হ্যাঁ আছে তো ওই ঘটেতে দাও দেখো চাপা ছিল না এতক্ষণ ওই যে প্লাস্টিকটা চাপা ছিল না আলো হয়ে গেল কত হয়ে যাবে এতক্ষণ এত তাড়াতাড়ি করতে হবে আমাদের বরণ করা শেষ হয়ে গেছে, তো এবার মাকে ভ্যানে তোলা হয়েছে। আর অনেকটা সকাল হয়ে গেছে, মানে আলো ফুটে গেছে। তো মা রক্ষাকালী রাত্রের বেলার মধ্যেই আর কি ভাসান দিতে হয় মাকে, কিন্তু এত দেরিতে পুজো বসার কারণে সব নিয়ম আর্চা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, পুজোটা ভালোভাবেই হলো। ঢাক ফাক বাজান। পুরো আলো হয়ে গেছে, পুরো সূর্য উঠছে, পুরো আকাশ লাল হয়ে গেছে।
সো আজকের এই ভিডিওটা এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই মা রক্ষাকালী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না। তো স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার।